দিয়েছে এক আতা ছাড়িয়ে দিছে, দেখি কি করে। তাই খুললে এখন এক আতা ছুটেছে, আর এক আতা ঝাঁকতে ধরছে, এই আতা জানি না নিতে পারে, এই আতা নিলে তো দৌড় দেবে। ঝাঁকতে ধরছে, ঝাঁকতে ধরে এখন সারা রাত ঘুরে পারাপারি করছে, কোনো কাম হয় নাই। শুভের সাথে কাজান দেবে দেবে ভাব, এমন সময় কাজ যা সারা রাত ঘুরে গেল, দিন ঘুরার পিছনে গেল, তাহলে কি করা যায়? এই আপা খাস রে, একটু পারলে বাতাস দে হালকা। কষ্ট হয় আপনাদের? কথা কি করবো, সারা রাত ঘুরে তো আর পিছনে খাদলাম। নিচের শরীরের জামাটা খুলছে, আমার দাদা আমি দেখাই, এই যে দেখো, এইভাবে দিবা। ও ফ্যান আছে? হ্যাঁ আস্তে, আবার তোমার ফ্যান বেশি জোরে চালাবার এটা শো শো করবে। এদিক ভাও করে দাও। হ্যাঁ হ্যাঁ, ওকে যাও যাও, হ্যাঁ হয়েছে, ওকে যাও হয়েছে। বাবা তুমি বউ বাজান, আপনাদের কষ্ট হয়? এটা আবার কইেন না বলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, বুখারী শরীফের হাদিসে মানে হুজুরে কইছে, এগুলেন না। এখন সারা রাত ঘুরে কষ্ট করছে, পারে না। এখন নিজের শাকটা খুইলা ওই মাতবার যেখানে ঘুমাইছে ওখানে আল্লাহ নামলে বিছাইছে। রাত ঘুরে তো কিছু নিতেই পারলাম না, তাহলে শাকটায় ভরিয়া করা ডাইলের চাল লইয়া যাই, তাও সার্থক, তাও সার্থক, ডাইলের চাল লইয়া যাই। ঠিক আছে, বিছাইছে কোন জায়গায়? মাতবার যেখানে ঘুমাইছে মাতবারের সামনে বিছাইয়া ডাইলের চাউল আনতে গেছে, মাতবারে আল্লাহর নাম লইয়া ওই সাতটারে দইরা ওই কেতুর তলে লইছে। আন্দার তো দেখা যায় না, ওই চাউল ডাল আন্না ওই আন্তাজ করিয়া কয় যেখানে সাত বিছাইছে ওখানে খালি ডালে, ডালতে 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 উষা হয়েছে। এখন চিন্তা করে এখন তো লইয়া যামু গিয়া, আজান দেবে দেবে ভাব। এখন তোগাইতে আছে, এখন তোগাইয়া আর পায় না সাত, খালি মাটি। কয় কিরে? মাতবারে কয় এই বিবি ওঠো ওঠো, কি হয়েছে কি হয়েছে? ঘরে চোরাইছে। কয় থো তোমার চোর, রাত বেড়ে দিন বেড়ে মাতবারি করে রাত একটার সময় বাড়িয়ে এখন স্বপ্নে দেখে চোর। কয় স্বপ্নে দেখি না, আসলেও চোর আইছে। এখন চোরে আবার কয় হা চোর আইছে, চোর যদি না হে তাইলে আমার জামাকে নিছে। আসলেও কি হয়েছে? চোর আইছে ঘরে, চোর না আইলে আমার জামাকে নিছে। আসলে ঘরে চোর আইছে না আসে নাই? হ্যাঁ, মুসলমানের ইমানের মধ্যে এখন চোরে ধরছে, কথা কয় না? ঘরের মধ্যে চোর ঢুকছে। আগের যুগে চোর ছিল দিনদার, চুরি করতে গিয়া বরফির আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ যুগের মধ্যে চুরি করতে গিয়া এখন দেখে প্রথম গেছে এক খ্রিস্টানের বাড়ি, যাই দেয় খ্রিস্টানের মূর্তি। যাকে না রে আমি একজন মুসলমান, খ্রিস্টানের ঘরে চুরি করেন যাবে না, যা যাইগা। খ্রিস্টানের ঘরে চুরি করে নাই। পরের দিন গেছে হিন্দুর ঘরে চুরি করতে, যাই দেয় হিন্দুর ঘরের মূর্তি। কয় না আমি একজন মুসলমান, হিন্দুর ঘরে চুরি করবো, যা এটা হারাম, যাইগা। চুরি করা কি হালাল? কথা বুঝে না, চুরি করা কি হালাল? কয় হিন্দুর ঘরে হারাম, খ্রিস্টানের ঘরে হারাম। কথা ঠিক আছে, মুসলমানের ঘরে যাই। এক মুসলমানের ঘরে গেছে, আল্লাহওয়ালা। যাই দেখে আর ঘরে লেখা আছে এই মালের জাকাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ থাক, এই মালের জাকাত দেওয়া হয় নাই লেহা। সরে কয় কিরে তাইলে নিলে ভালোটাই হালালটাই নেবো, যেটা জাকাত দেওয়া হয়েছে ওইটাই নেবো, জাকাত নাই হেঁটে নেবো কা। কিন্তু বাবা কয় যেই চোর গেছে ঘরে, কিন্তু চোরটা দিনদার না, কিন্তু চোরের মালিক তো বড় দিনদার। মালিকের ঘরে যখন চোর ঢুকছে, ঢোকার পরে মালিক তো গভীর রাত্রে আল্লাহর সাথে কথা কয়। গভীর রজনীতে বাবা আল্লাহর সাথে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আর কথা কয়, মালিক সারাটা জিন্দগি ভর তোমার গুনাহ কইরা কাটাইছি রে মালিক, এখন তো আমার জিন্দগির শেষ সময়,
এই সময়টা যদি তোমার দিদারে যদি আমি কাটাইয়া কবরে যাইতে পারি, তাইলে কবরে তোমারে লইয়া আমি ঘুমাইতে পারবো, তোমার নবীরে নিয়া জান্নাতের মধ্যে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, চোর তো ডাইনে বামে চোর হাঁটাহাঁটি করে, মাল সামানা দেখে এবং চোর বাবা মাল সামানা ভাঁজ করে আর গুছায়। বাড়িওয়ালা মালিকে বাবা আল্লাহর সাথে ডাইরেক্ট আল্লাহর লগে কথা কয় যায় নামাজে বসে। এদিক দিয়ে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ কয় বান্দা তুই আমার লগে কথা কবি, তুই আমার ইবাদত করবি, আর তোর মালগুলি হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। এ বাবা, পৃথিবীর মধ্যে যারা আল্লাহওয়ালা তারা বাবা আল্লাহরে তাকুল করে, বলে এ মালিক, এই পৃথিবীর মধ্যে তুমি ছাড়া আর কেউ নাই। এরে মুমিন, আল্লাহ ছাড়া কেউ আছে? আছে? কতক্ষণ না কষ্ট হয় আপনাদের? কয় তুমি ছাড়া মালিক এই পৃথিবীতে আমার কেউ নাই। যদি তুমি আজকে আমার মাল সামানা সব যদি ডাকাইতে নিয়ে যায়, তারপরও আমার কোনো দুঃখ নাই রে মাওলা। আর যদি সব তুমি রাখো তাও মাওলা আমার কোনো দুঃখ নাই গো আল্লাহ। এই বলে আল্লাহর বান্দাটাই বাবা আল্লাহর কুরআন নিয়ে বাবা গভীর রজনীতে তেলাওয়াতের জন্য বসে গেলেন। চিল্লা বলুন আল্লাহু আকবার। গভীর রাতের বেলা বাবা মাওলারে ডাকতে যে কি মজা, গভীর রাত্র বেলা মাওলার সঙ্গে প্রেম আর ভালোবাসা করতে কি যে মজারে মুমিন। এটা বাবা একটা মানুষের বোঝানো সম্ভব না, যেই মানুষটা মাওলার আদালতে দাঁড়ায় না। ঠিক কিনা ভুল? জোরে বলে। এ বাবা, আমাদের আকাবির যারা বাবা তাদের ইতিহাস পড়ে দেখবেন, তারা জিন্দেগিটা ভর আমার আল্লাহর সাথে গভীর রাত্রে কাটাইয়া দিছে। মানুষও যদি কালা হয়, কালা মানুষটাও যদি আমার গভীর রাতে আমার মাওলারে মাওলা বলে ডাক দেয়, লুলা মানুষ কোরা মানুষ যদি গভীর রাত্র বেলা মালিকেরা বলে রে মালিক, হয় নাই হয় নাই বলেছিলাম রে মুমিন। মানুষ ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহা সালুয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এ বাবা, কলবটা এমন একটা দামি বস্তু, কারোর কলবটার বড় দাম আর কারোর কলবটার বাবা চাইরা নাও কোনো দাম নাই। ঠিক কিনা ভুল? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বাবা প্রকৃত মুমিন ওই বান্দা বান্দি, যার দিলের মধ্যে বাবা আল্লাহ পাকের কথা বললে দিলটা বাবা থরথর করে কাঁপে, তার কলবটা বাবা থরথর করে কাঁপে, ওই মুমিন যদি মাওলা পাকের কোরআন তিলাওয়াত করে রে মুমিন, কোরআন তিলাওয়াত করলে তার ঈমান খালি বাড়ে। ওই মুমিনটাই আমার আল্লাহর সাথে তাকুল করে। ঠিক কিনা ভুল? জোরে চিল্লা বলেন। আল্লাহওয়ালা মানুষটা কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আল্লাহওয়ালা মানুষটাই তো
তাকুল করছে কার প্রতি? কথা কয় না, আল্লাহরে কয় এ মালিক তোমার প্রতি তাকুল করলাম রে আল্লাহ। আল্লাহ বললাম মানুষ বাবা আজকে আমি পান খাই, আপনারাও পান খান। আপনারা পানদানের মধ্যে কোন জায়গায় সুপারি, কোন জায়গায় খড়, কোন জায়গায় জর্দা, কোন জায়গায় কি, সব বাবা এক নজরে তাকাইলে দেখা যায়। ঠিক কিনা ভুল জোরে বলেন? যাদের সাথে আমার মাওলার সাথে কথা হয়, যারা বাবা আল্লাহর প্রেমের মধ্যে পইরা গেছে, গভীর রাত্রে যাদের সাথে মাওলার সাথে বাবা সম্পর্ক, দুনিয়ার চক্ষু দুইটা বন্ধ করলে রে মুমিন, দুনিয়ার চক্ষু দুইটা বন্ধ করলে সারা পৃথিবীটা তারা পানদানের মতো দেখতে পায়। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই দিলের চক্ষু আপনার আমার নাই, যার কারণে আপনি আমি চোখকে দেখি না। আল্লাহ আল্লাহ বুজুর্গরাই তো বাবা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া এবার দেখে তার ঘরের মধ্যে চোর, যায় নামাজের মধ্যে বইয়া বইয়া আল্লাহর বান্দায় কয় আল্লাহ ওয়াতাওয়াক্কালুন, এ আল্লাহ তোমার প্রতি তাকুল করলাম আমি, আমার সব কিছু মাওলা তোমার প্রতি ছাইরা দিছি। মাওলারে যারা অভিভাবক বানাইবে বাবা তাদেরকে আমার আল্লাহ সহযোগিতা করবেন। হুয়া মাওলা কুমপানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। মাওলারে অভিভাবক বানাও রে ভাই। 40 বছর 30 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহরে অভিভাবক বানাইতে পারো না, মাওলার সাথে সম্পর্ক করতে পারো না। তোমার জবান দিয়া কত গালিগালাজ করলা, জবান দিয়া কত মানুষের খারাপ আচরণ করলা, জবান দিয়া কত ভাইসা কথা কইলা, তবে জবান দিয়া একবার আমার মাওলারে বলো না রে মালিক জীবনে কত গুনাহ করলাম রে আল্লাহ, গভীর রাত্রে ক্ষমা চাই তুমি মাফ করে দাও। গভীর রাত্রে মাওলা ঘুষ খাইলাম মাফ করে দাও, সুদ খাইলাম মাফ করে দাও, পরের মাল ঠগায়া খাইলাম মাফ করে দাও। এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। ঠিক কিনা ভুল করে বলেন? এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। মা বাবার খেদমত কারণায় করছো অবহেলা, রঙ্গরসে দিন কাটাইছো ডুইবা গেছে বেলা। ঠিক কিনা ভুল করে চিল্লায় বলেন? কষ্ট হয়? আহা আল্লাহ আল্লাহ বুজুর্গ তো, বুজুর্গ মানুষটা তো এটাই কয় কিরে তাহলে একটু যাই। বইয়া বইয়া উনি তো যায় নামাজে বাবা, এদিক দিয়ে কিন্তু চোর কি করতে আছে, গাঠটি বান্ধে। এই বাবা গাঠটি বাঁধতে বাঁধতে চোরে তো গাঠটি বাঁধছে কোন সম্পদ বাবা, যেগুলি জাকাত দেওয়া সম্পদ গুলি গাঠটি বাঁধছে। মৃদু মৃদু আল্লাহর ওলি হাসে, হাসতেছে। ফজরে যখন আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে আল্লাহর ওলি এবার আস্তে আস্তে করে পা পা করে হেঁটে হেঁটে চলে আসলেন। আয়েশা এবার ডাক দিয়া বলে, ভাই এদিকে আয়। সরে অবাক, কে রে ডাক দেয় অন্ধকারের ভেতরে? কয় ডাক দিয়ে কয় তুই আমার কাছে আয়। কয় কি হইছে? কয় লইতে 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 সব কিছু বাবা লইছে। একটা পানির লোটা ছিল বাবা পিতলের বদনা, পিতলের বদনাটাও বাবা অজু বানাইতেন আল্লাহর ওলি, ওটাও বাবা লইছে গাঁটটির ভিতরে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাইরে তোর গাঁটটির মধ্যে যাহা কিছু লইছস তার মধ্যে একটা হইল আমার অজুর বদনা, বদনাটা বের কর। বদনাটা জলদি করে বের করে আনো।
চোরের তো খবর হয়ে গেছে, বদনাটা বের করে আনলে না, এনে দেখেন বদনার ভিতরে আধা বদনা পানি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে ভাই, এই আধা বদনা পানি তুমি ফালাইয়া দিবা না, এই পানিটা দিয়া তুমি সুন্দর করে অজু বানাও। অজু বানাইয়া আসো, আমরা দুইজনে জামাতে এই জায়গায় নামাজে দাঁড়াই। কয়, আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই। কয়, আসো তুমি আমার সঙ্গে নামাজ পড়বা। এই বাবা, আল্লাহওয়ালাদের সাথে যদি বন্ধু বানাও, আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখো, তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক যার কারণে রে মুমিন, ওই মানুষটারও আমার আল্লাহ আল্লাহর ওলি না বানাইলো, তার সাথে আল্লাহ হাসর করাইয়া দিবে। নবীর সাথে সম্পর্ক ছিলেন সাহাবায়ে কেরামের বাবা, আর বাবা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক বাবা সাধারণ মানুষের, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। আল্লাহ নিজে বলেছে, আমার বন্ধুদের সাথে, আমার খাস ওলিদের সাথে সম্পর্ক লাগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বাবা, ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাও, সুদখোরের সাথে লাগায়া লাভ নাই, বেনামাজির সাথে লাগায়া লাভ নাই। লাভ আছে? কথা কয় না, কথা কয় না। কয়, সুদখোর, ঘুষখোর, হারামখোর যারা, সুদখোর, ঘুষখোর, হারামখোর যারা, ফেরেশতাদের মাইরের চোটে হইবে হুশ হারা। কথা কয় না, কথা কয় না। আম্মুকে দিকে সুদ খায় না, না না, এদিকে সুদখোর নাই। ও আছে, হুজুর আছে। শোনেন, একটা গল্প মনে করছে, কইতাম না। ও কইতে গেলে এসে আবার বেজাল হয়ে যাবো। ইমাম সাহেব চাকরি একজন আর থাকবে না, থাকবে? হ্যাঁ হুজুর, তাহলে কই কই? আমরা সামনে আন, সামনে নাইলে ভাল লাগে, মুখ না দেখলে ভাল লাগে। না না, হ্যাঁ হুজুরের সামনে আন। আপনাদের কষ্ট হয়? এই মাওলারে জোরে একটা ডাক দেন দি, যাতে আমার মাওলা আকাশের অবস্থা ভালো করে দেয়। জোরে চিল্লায় বলুন আল্লাহ। দুই হাত জাগাইয়া বলেন আল্লাহ, হাত লড়াছড়া দিয়ে বলেন আল্লাহ। এক বেচারায় মসজিদের সভাপতি, তাই ইমাম সাহেব হুজুরে মসজিদে মেম্বারে বয়ান করছে, সুদের বয়ান আর ঘুষের বয়ান। কিসের বয়ান? সুদ ঘুষের বয়ান করছে। ওই মসজিদের সভাপতি আবার হইলো সুদ খায়। এখন ইমাম সাহেব, আমি যে সুদ খাই, এই বয়ানটা আবার আমার মেম্বার বিয়ে করা লাগবে? হ্যাঁ, কয় আমি যে সুদ খানে কি আমি জানি? কয় না জানলে আমি করলেন কা বয়ানটা? আমি সুদ খাই, এটা আমার চাকরি নাই। নট এবারে চাকরি গেছে জ্ঞান। ইমাম সাহেব মানুষ কি করবে? আমাকে তো মানুষে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরা কই মোল্লার দৌড় এসে জান্নাত পর্যন্ত। কথা কয় না? মোল্লাগো খালি তোমরা 3 কামে লাগাও, মোল্লাগো ছাড়া তোমাকে কামে লাগে না। মোল্লাগো খালি লাগায় 3 কামে। কোন কামে জানেন? আর মাঝখানে মোল্লাগো খালি ইটানি গুতানি হুতানি তুইতান খালি গালি গালাজ করে থয় না। 3 কামে মোল্লাগো লাগায়। 1 নাম্বার ওইতে জোরতে মরতে। কথা কয় না, কথা কয় না। বাচ্চা একটা হইছে, সেই সময় হুজুর আহে না, আল্লাহ রাস্তা হুজুর একটু ভুদিয়ে দেন, হুজুর ডেলিভারি একটু ভুদিয়ে দেন। কথা কয় না। ওইতে আর জোরতে, জোরতে মানে দুইটারে বিয়ে পড়াইতে। বিয়ে পড়াবার সময় মোল্লাগো ছাড়া বিয়ে পড়ানো হয় না। আহো মোল্লাগো ডাক দাও, আইনি মোল্লাগো বিয়ে পড়ায়। আবার কোন সময়? মরতে। আর কোন সময়? মরতে। যে সময় মরে মরে বাপ, এই সময় আরে মসজিদ সবাই ইমামের গোষ্ঠী, ইমাম তোরে বেতন দেই, খাওয়াই পড়াই, আর পর মসজিদে ধুলাবালিকা। ইমামের গোষ্ঠী শুদ্ধ হয়ে
যখন আল্লাহ নামলে মরিয়ে গেছে সভাপতি, এখন তো কয় হুজুর আমার বাপে মরিয়ে গেছে, জানাজাটা একটু পড়াই দেন। লাশ সামনে আনকা, ও সভাপতি কি খবর, তুই আমারে কইছস এই তোর চাকরি 6 মাসে 9 মাস তোর চাকরি নাই, 13 মাসে 14 বার চাকরি খাইছস, আর এখন মরিয়া ভূত হইছস। আল্লাহু আকবার। কেমন ঠায় সেই সময় দোয়া তো দূরের কথা, ওই সব খুঁজছে খুঁজছে খালি মনে আহে, কথা কয় না। হাসান আমি ইচ্ছা জোরে কর। আমি লগে একজনে খারাপ আচরণ করছে, মারামারি করছে, জাগা জমি নিয়ে, জাগা জমি ছাড়াই অনর্থক ভাবে আমার একটা থাপ্পড় দিছে, একটা সাধারণ কথা লইয়া। ওই লোকটার ক্ষমতা আছে বেশি, ওই লোকটা মরিয়ে গেছে, এখন আমার মনে পড়বে কি, আরে অমুক দিন তুই একটা থাপ্পড় দিছিলি আমার, এখন মরিয়া বেটকাই রইছিস। কথা কয় না, কথা কয় না। আর যদি ভালো হয় তাহলে কই, আরে লোকটা ভালো আছিল রে, আল্লাহ লোকটারে মাফ করে দাও। আল্লাহ কাই ইমামে ভালো কইছে, আমি ওরে মাফ করে দিলাম। সভাপতি কয় কি, চাকরি নোট করে দিছে। এখন হুজুরে গাড়ি বস্তা লয়ে যাই আর এক মসজিদে যাই, এবার ইন্টারভিউ দিছে। ইন্টারভিউ দিয়ে আল্লাহর নাম লইয়া নামাজ কালাম পড়াইছে। নামাজ কালাম পড়াই হেনে গিয়া হুজুরে কেরাত পড়ছে। আমি একটু পড়ুম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হুজুরে কিরাত পড়ছে, নামাজ পড়াইছে। নামাজ পড়ে ডাইনি ভাবে সালাম ফিরাইছে। সালাম ফিরাই এখন কয় সেক্রেটারিকে, হুজুর আম্মের খাওন আমার বাসায়। ঠিক আছে চলেন যাই। গেছে, এখন খাওন সামনে দিয়া হুজুর কি, আচ্ছা আম্মেরে এই কেরাত পড়তে কইছে কেরা, কয় আমি সেক্রেটারি, আমার বাসায় খাইবেন, আমার নামের সূরা পড়লেন না, আমি সভাপতির নামের সূরা পড়লেন, এর কারণটা কি কোন, আমার কে হিগাই দিছে, আগে হেই উত্তর দেন। এখন ওটা ভাত খাইবে তো দূরের কথা, বেটার কয় একবার সুদের ওয়াজ করে চাকরি খাইলাম, আর একবার এখন আবার কোন কি করতে আসি। কয় কেমনে সভাপতির সূরা পড়লাম, কয় যদি আমার হিগাইয়ে না দিত তাইলে আমি জানলেন কেমনে। এই রে আল্লাহ রে, মোহাব্বতে জিকির করেন লা আল্লাহ। সভাপতি বলে, সভাপতি বলতেছে এই ও সেক্রেটারি কয় এই আমি সভাপতির নামে সূরাটা পড়লেন না। কয় কই সভাপতির নামে সূরা পড়লাম। কয় সভাপতির নাম যে ইয়াসিন এটা আমি জানলেন কেমনে। হ্যাঁ বাপের নাম যে হাকিম এটা জানলেন কেমনে, দাদার নাম যে মুরসালিন এটা জানলেন কেমনে। হ্যাঁ তো হিগে এই দিছে আম্মেরে, আগামী জুমায় যদি আমার নামের সূরা না পড়েন তাহলে আমার চাকরি নট। সেক্রেটারি কইল, তাই চিন্তা ভাবনা করে হুজুরে আল্লাহ কি করুম। আমার নাম কি, আমার নাম বাবর। নাম কি বাবর। হুজুরে 30 পারা কোরআন ফাতা ফাতা করে বিশ্বাইছে, কোনো জায়গায় বাবর নাই। সেক্রেটারি খুব তেরা মানুষ তো, সভাপতি 5 ওয়াক্ত নামাজের মুসল্লিরা চিন্তা করে কিরে বাবর খালি ঘোরাঘুরি করে কে, আবার কই আইছে আগামী শুক্রবার আমার নামের সূরা পড়তে গো। ঠিক আছে হুজুরে একটা জিনিস মনে রাখবেন, ওলামায়ে কেরামের লাগে যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। ঠিক কিনা বলতে বলেন, তাদের ফাসাহাত বালাগাত মানতেক নাহু সরব সব পড়নেওয়ালা, এরা যেদিক খাড়াইবে এদিক খালি খাটবে। কথা কয় না, ঠিক কিনা বলতে পারেন। কথা বহুত আসিল কিন্তু কওয়া যাইব না, কারণ বেশি অবস্থা ভালা না, আরো সময়ও বেশি নাই। হুজুরে আবার কইয়া দিছে, কয় হুজুর
একদিন হইছে তো, আবার আগামীকাল তো হইব, একটু শর্টকাটেই ছাইড়ে দিয়েন। আপনাদের কষ্ট হইতে আছে? আর একটু সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? এবারকার ঠিক আছে? তাইলে হুজুরে কায়ে তাইলে দিমোহানে আমের নামের তা শুক্রবার দিন হাবা কাবা লাগাইয়া সুন্দর করে সেক্রেটারি আইছে জুব্বা কাব্বা লাগাইয়া আইয়া কয়, হুজুর কি হইছে? আমার নামের সূরা পাইছেন? কয় হ্যাঁ পাইছি। কয় কি সূরা? কয় সূরাটা একটু কন। এখন মসজিদের সভাপতি হেরা পায়, কি রে কি হইছে ঘটনা? যাই কয় এই ব্যাপার। কথা হুজুর সূরা পাইছেন? কয় পাইছি। কয় সূরাটা কন। কয় কিও বাবর তোমার নামে সূরা কইতাম? কয় হ কন। কয় ইয়া আইয়ুহাল বাবর। কয় বাহ, খুব চমৎকার একটা সূরা কইছেন। এত সুন্দর সূরা হুজুর, এক কালে আমার নামের লাগে মিলে গেছে। নামও বাবর, কইছো বাবর। কয় পরে কি? কয় আন্তা কালাবা। কয় সেই চমৎকার হইছে। ওয়াজাদ্দুকাল হিমার ওয়া বাবুল খিনজির। কয় হুজুর আম্মের চাকরি কে খায় আমি দেখবো। নাউজুবিল্লাহ কোন। এখন 5 ওয়াক্ত নামাজে মুসল্লিয়ার সভাপতি কয় কিও ইমাম সাহেব হুজুর, এমন সূরা তো 30 পারা আমরা রমজানে খতম তারাবি পড়ে, এমন তো সূরা জীবনও আমরা শুনি নাই। এই বাবর সাবর এখন সূরা তো শুনি নাই। কয় থো নামের কথা, চাকরি বাসেন আমি আগে কইলে। আচ্ছা ঠিক আছে, আমি সূরাটা কইলেন, এটার অর্থ তো আছে, অর্থটা তো কইবেন। অর্থ কইলে তো আমার চাকরি থাকবে না। বাবর কয় কে আমের চাকরি খায় আমি দেখবো, আমার নামের সূরা কইছেন অর্থ কন। ও তো আর অর্থ বুঝে না, ও বুঝে না কি বাবর। কয় এই বাবরের গোষ্ঠী আন্তা কালাবা। কয় তুই একটা কুত্তা। অবাবুল খিনজির ওয়াজাদ্দুকাল হিমার। আহা, কয় তোর দাদা একটা গাধা, তোর বাপে একটা শুয়ার। ও কয় হুজুর এই রে আমার সূরার অর্থ কয় হয়? কয় দোয়া চাই মাফ চাই, আমার নামের সূরাও লাগবে না, অর্থও লাগবে না, যেমনে ভাল লাগে হেমনে পড়েন। কয় হুদা চালাকি করলে কাম হইব? কয় হ্যাঁ। আহা, সুদ আর ঘুষ এটা আল্লাহ কইছে হারাম, নবী কইছে হারাম, ব্যবসা কইছে হালাল, তা এটা হুজুররা কইলে দোষ? দোষ? আহ, আল্লাহর বান্দায় এ বাবা আল্লাহর লগে কথা কয়ে দিক দিয়ে বাবা সরে সব একত্রিত করলেন। ফজরের নামাজের আজান। আল্লাহর ওলি এবার ডাক দিয়া বলে, কয় অজুটা বানাইয়া তুমি আমার সঙ্গে নামাজে দাঁড়াও। এ বাবা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া ডানে বামে সালাম ফিরাইলেন। ওই নামাজের মধ্যেই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কয় আল্লাহ আমার যতটুকু কাজ ছিল মাওলা আমি ওই পর্যন্ত করলাম, বাকি কাজ তুমি মাওলায় করবা, আমার করার কিছুই নাই। কথা কয় না ঠিক কিনা? একটা মানুষ বাবা চরমনার ময়দানে নিয়ে ছাইরা দিবেন, মানুষটাই বাবা সারা পর্যন্ত আপনার দায়িত্ব। আর চরমনার ময়দান থেকে হেদায়েতের দায়িত্ব কার? কথা কয় না? একটা মানুষ দাওয়াত দিয়ে ইজতেমার ময়দানে ঢাকাতে নিয়ে ছাড়বেন, ওখান থেকে হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? এ বাবা দুনিয়ার মানুষ হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি চায় একটা মানুষ হেদায়েত দিতে পারে। প্রত্যেক জুমায় ইমাম সাহেব খতিব সাহেবরা বয়ান করে, মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত দেয় কেউ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় দুনিয়ার কোনো মানুষ হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা? ভুল জোরে চিল্লা বলেন।
এই বাবা নবীদের কাছে আইসা সাহাবায়ে কেরামরা বাবা কালেমা পড়ে মুসলমান হইছে, নবীর সংস্পর্শাইয়া সাহাবায়ে কেরামরা দামি মানুষ হয়ে গেছে, আল্লাহ ওয়ালাদের সাথে চোর আর ডাকাইত আইসা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায়া বলেন। এ বাবা এমন একটা কিতাব আমার মাওলায় এই পৃথিবীতে আপনারে আমারে আমার মাওলায় দান করেছে রে মুমিন, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে বাবা কিছুই নাই, ভুল আছে নি? জোরে চিল্লায় বলেন। ভুল আছে, ভুল আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুমিন আসেন, এমন একটি কিতাব আপনাকে আমার মাওলা দিয়েছেন, যেই কিতাবটা বুঝা পারলো সোয়াব, না বুঝা পারলো সোয়াব। সুবহানাল্লাহ। যেই কিতাবটা মধ্যে এক জাররা বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই, আছে। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলে বলে নাই? এ বাবা এটা বলে নাই কিতাবের মধ্যে যে এই পৃথিবীর মধ্যে হিন্দুরে হেদায়েত দিব না, খ্রিস্টানরে হেদায়েত দিব না, ইহুদিরে হেদায়েত দিব না, নাসারারে হেদায়েত দিব না, বেনমাজিরে হেদায়েত দিব না। যে আল্লাহর কাছে চাইবে হেদায়েত, তার এই মাওলায় হেদায়েত দিবে। কি এ বাবা মক্কা নগরীর মধ্যে সবচাইতে টপ লেভেলের একজন যুবক, যার বাবা রাস্তা দিয়ে হাঁটলে বাবা টন টন করে শব্দ হয়, মানুষ বাবা তারে ভালো করে, মানুষ তারে সুন্দর করে বাবা ছাড় দেয়, মানুষ ছাড় দিয়ে দেয়, কয় যাও যাও। এমন একজন টপ লেভেলের যুবক ছিল মক্কা নগরীর মধ্যে, মানুষ দেখলে ভয় পাইতো। এরকম আমাদের দেশের মধ্যে এরকম কিছু লোক আছে না নাই? জোরে কন। যেই মানুষের পোশাকাদি বড় সুন্দর, শরীরের মধ্যে বাবা বিভিন্ন ঘিরানযুক্ত ব্যবহার করে, ওই মক্কা খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে আপনার আমার নবী বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা বাবা তেলাওয়াত করেন। যেই কোরআনটা বাবা দুনিয়ার ভেতরে বাবা এর চাইতে দামি কোনো কিতাব নাই রে মুমিন। ছন্দ আকারে বাবা আল্লাহ নবী কোরআনটা তেলাওয়াত করে, এমন সময় টপ লেভেলের যুবকরা ওই রাস্তা দিয়া যায়, হাইটা 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 যাচ্ছে। মুহাম্মদ নবী এক কিনারায় বৈশা বৈশা আল্লাহর কোরআন, আসমানি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। আর টপ লেভেলের যুবকটা ফতে মক্কায় যে যুবকটার জন্ম, যুবকটার কানের মধ্যে কোরআনের বাবা ছন্দের আওয়াজটা চলে গেলেন, দিলের মধ্যে গিয়া বাবা আওয়াজটারে লাগলেন রে মুমিন। এ বাবা কোরআন এমন একটা জাদু, কোরআন এমন একটা মুজিজা, কোরআন এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কিতাব, যেটা দিলের কান লাগাইয়া শুনলে বাবা দিলের মধ্যে ভেদ করে। কয় যখন নাকি আল্লাহ নবী তেলাওয়াত করে, উনি হাইটা হাইটা যায়, যখন কানের মধ্যে আওয়াজটা গেছে, যাওয়ার পরে উনি থাইমা গেলেন। কয় কেরে এত সুন্দর করে কবিতাটা পাঠ করে ছন্দ মিলায়া মিলায়া। এ বাবা আজকে আপনার কাছে বলি, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের চাইতে এত সুন্দর ছন্দ আকারে মিল আর কোনো কবিতা নাই। ঠিক কিনা বল জোরে বলেন।
যেই কিতাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর নবীরে কইছেন তেলাওয়াত করার জন্য, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ নবীর আল্লাহ নিজে কইছে, নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। নবীকে কোন কিতাব তেলাওয়াত করব? কয় লৌহে মাহফুজ থেকে যেই কিতাব আমি আল্লাহ নাজিল করলাম ওটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ নবী তাড়াহুড়া করে আল্লাহর কোরআনটা বাবা তেলাওয়াত করে। আল্লাহ তাআলা আবার কয়লা তো হাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, এ নবী আপনি তাড়াহুড়া করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কয় তাড়াহুড়া করে পড়ার কোনো দরকার নাই, এই কিতাব নাজিল করছি আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। এই কোরআনটা তেলাওয়াত করে বাবা মক্কা নগরীর দিয়া এই লোকটা বাবা টপ লেভেলের যুগী ভক্কাম বা ফতে মক্কা দিয়া হেঁটে হেঁটে যায় রে মুমিন। ওই যুবকটার নাম হইল বাবা মুসাইব ইবনে উমাইর। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপা করে হেঁটে হেঁটে যায় রে ভাই। যাওয়ার পথে এমন সময় দাঁড়ায়, দাঁড়াবার পরে এবার দাঁড়াইয়া দেখলেন যে কিরে এত সুন্দর ছন্দ আকারে কে তেলাওয়াত করে। আমি আপনাদেরকে বললাম যারা কোরআন তেলাওয়াত জানেন, যারা জানেন না আগামীকাল সকালবেলায় ঘরের মধ্যে গিয়া যারা কোরআন পড়তে জানে তাদেরকে গিয়া বলবেন, এ নাতি জলদি করে আমার কিনারায় আয়, ছেলে তুই আমার কিনারায় আয়, আল্লাহর কোরআনটা একটু পড় দি। আমি দেখি হুজুরে বলল ছন্দ আকারে নাকি মিল, একটু দেখি আল্লাহর কোরআনে কোনো মিল আসেনি। এ বাবা আপনি গিয়া দেখবেন, যদি মিল না থাকে তাইলে আগামীকাল আমারে বলবেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে বাবা পাপা করে হেঁটে হেঁটে বাড়িতে চলে গেলেন। গভীর রাত্রিবেলা ঘুমায় রইছে রে মুমিন। ঘুমের মধ্যে খালি নবীরে স্বপ্নে দেখে আর বাবা কোরআন তেলাওয়াতরা কানের মধ্যে ভাসে। জোরে কম সুবহানাল্লাহ। কয়েক কোরআন তেলাওয়াতরা খালি কানের মধ্যে বাস, আর বাবা নবীর চেহারাটা খালি চোখের মধ্যে বাস। বাঁচতে বাঁচতে সারা রাত ঘুমায় না, শুধু পাশে যায় পাশে যায়, ডানে যায় বামে যায়, ঘুমায় না। সকালবেলা বাবা আল্লাহর কোরআনের দোস্ত ওর দিলের মধ্যে ঢুকছে। আল্লাহ তাআলা যদি হেদায়েত দেয় কেউ তারে গুমরা করতে পারে না, ঠিক কিনা? বল জোরে চিল্লায়া বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ বাবা সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি আমার মাওলাই কারোর মাধ্যমে দেখায়, এ বাবা আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ দেখাইবে। আল্লাহ বলে ওমর রে আয় আয় মুহাম্মদ নবীর কিনারায় আয়। মুহাম্মদ নবীর কিনারায় বাবা আসার জন্য পাগল হয়ে গেলেন। সকালবেলা বাবা মায়েরে কয়, মা রে আমি গেলাম। কয় কই যাস কই যাস? কয় আমি একটু মক্কায় যাই। কেন মক্কায় যাস? কয় মক্কায় একটা কবি বইছে, ওই কবির কবিতা শোনার জন্য যাই। ওই কবিতার বইটা এই মাদ্রাসায় আসেনি? আছে? আপনাদের ঘরে আছে? আছে ঘরে। এত নিউজ হইয়া রয়েছে ধুলাবালি করিয়া, কি কথা কয় না? মাওলার কালামটা বাবা আল্লাহর ওলিদের জীবনে পড়বেন। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি যে ফাজাইলে আমল কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছে বাবা, ওটা পড়ে নেবেন। ফাজাইলে কোরআন, ওটার মধ্যে দেখবেন এক ব্যক্তি কোরআন পড়তে জানে না, খালি আঙ্গুল টানছে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে। কোরআন পড়তে জানো না, কোরআনটারে হাতের মধ্যে লাগাও, মুখের মধ্যে লাগাও রে মুমিন, চুমা দাও। কোরআনটারে চোখের মধ্যে লাগাও, সিনার মধ্যে লইয়া মালিকেরে বলো, মালিক
তোমার কোরআনটারে আমি পড়তে জানি না মালিক, তবে তোমার কোরআনটারে বুকে জড়াইয়া ধরলাম। এই বাবা, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়া জানে না তারা আমার আল্লাহর সাথে কথা কওয়া জানে না, আর যারা কোরআন পড়া জানে তারা আমার মাওলার সাথে কথা বলা জানে। কারণ এটা কোরআন হলো এমন একটা কালাম, আমার মাওলা পাকের জবানের কথা। নবী আমার কোরআনটা তেলাওয়াত করে, মুসাব বিন উমাইর সকালবেলা আইসা মুমিন হাজির। নবীর কিনার আইসা যখন দাঁড়াইছে, এবার নবী আমার ডাক দিয়া বলে, যুবক তুমি এদিকে আসো, এদিকে আসো। নবীর কিনার আইসা যখন দাঁড়াইলেন, আমার নবী ডাক দিয়া কয়, কেন আসছো? কয়, এ মুহাম্মদ, আপনার কবিতাটা শোনার জন্য আমি আইছি। কয়, আপনার কবিতাটা এত সুন্দর, এটা শোনার জন্য আমি আইছি। কয়, তাই নি? কয়, জি। কয়, আমার জীবনে এত টপ লেভেলের আমি যুবক, আমি একজন সাহিত্যিক, আমি একজন দার্শনিক। আমার জীবনে অনেক কবিতা আমি মিলাইলাম, আমার জীবনে অনেক কবিতা আমি শুনলাম, তবে আপনার এই কবিতার মতন এত সুন্দর কবিতা আমি শুনি নাই রে মুহাম্মদ নবী। এই কথা বলে নবীর কিনারায় এসে হাজির। এবার নবী আমার ডাক দিয়া বলে, কয়, উমর তুমি কি করতে চাও? নবী আমার আর আল্লাহর কোরআন তেলাওয়াত আরো বাড়ায়া দিলেন, তেলাওয়াত আরো বেশি বেশি করে, ছন্দ লাগায়া করে। এ বাবা, যত তেলাওয়াত সুন্দর হয় তত দিলে তত শান্তি লাগে, ঠিক কিনা? বল জোরে চিল্লা বলেন। যত তেলাওয়াত কণ্ঠ সুন্দর হয় তত তেলাওয়াতরা ভালো লাগে রে মুমিন, আর যত কণ্ঠ সুন্দর হয় তত তেলাওয়াতরা বেশি মজা লাগে। কথা কয় না, ঠিক কিনা বল? এ বাবা, মজা লাগতে লাগতে এবার ওমায় ডাক দেয়া বলে, আল্লাহ নবী, আপনি আমারে কালেমাটা পড়ায়া মুসলমান বানায়া দেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিবে। আল্লাহ নবী বলেন, এ মুসাব বিন উমাইর, তুমি কেন কালেমা পড়বা? বলো বলো। কয়, আমি আপনার ছন্দতে পাগল হয়ে গেছি, আমার দিলের মধ্যে চাহাত আপনার কালেমাটা আমি পড়ি। কয়, নবী গো, আপনি একটা কথা জানতে চাই, কালেমাটা পড়লে কি হইবে? আমার নবী কয়, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবী বলে, মুসাব বিন উমাইর, তোমারে বলি, যদি তুমি কালেমা পড়ে নাও, যদি তুমি এখন কালেমা পড়ো, জীবনে তুমি নামাজ পড়ো নাই, কিছুই পড়ো নাই, তবে কালেমা পড়তে দেরি হইবে, এই সময় মারা গেলে তোমার আল্লাহ জান্নাত দেবে। কি দিবে? কয়, জান্নাত দিবে। মুসাব বিন উমাইর বলে, কয়, আল্লাহর নবী, জান্নাত আবার কেমন জিনিস? কয়, যেটা চোখকে কোনোদিন কেউ দেখে নাই। মুসাব বিন উমাইর বলে, কয়, হায় রে, যেই মানুষটা জান্নাতের কথা কয়, এই মানুষটার কাছে বইলে এত সুন্দর মেসকো আম্বরের ঘেরান। কয়, জোরে কান সুবহানাল্লাহ। এই মানুষটার থেকে এত মেসকো আম্বরের ঘেরান। কয়, মানুষটার চেহারাটাও সুন্দর। কালেমা পরে মুসলমান হওয়ার পরে এবার বাবা চলে গেলেন, মা বাবার কিনারায় চলে গেলেন, গৃহে গেলেন। গিয়া মা বাবার কিনারায় গিয়া বললেন, রে মা, এ মা, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, মা গো, আমি তো কালেমা পরে মুসলমান হয়ে গেছি। কয়, কি কস তুই? কয়, হ্যাঁ। কয়, হায় রে, সর্বনাশ করছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। কয়, অনেকে কয় না, কয়, হায় হায় রে, আমার পোলাটা স্কুলে পড়তো রে, সরমনাই নিয়ে এখন পোলাটা এই জুব্বা পরিয়া প্যান্ট শার্ট হালাই দিয়া পাগড়ি পরে আইছে। কয়, হায় রে, আমার পোলাটারে সর্বনাশ করলো এই সরমনের মুরিদরা। এরকম কয় না অনেকে? সর্বনাশ করছে না আরো বাঁচাইছে? কথা কয় না? বাঁচাইছে না সর্বনাশ করছে? একটু মহাব্বতে জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
10টা বাজে গেছে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি সহজ করে দেন, মাফ করে দেন, বলি আমিন। ও ভাই, কোরআনের মোহাব্বত দিলের মধ্যে কার কার আছে? আল্লাহু আকবার বলে হাতটা একটু জাগান তো। সবার দিলের মধ্যে কোরআনের মোহাব্বত আছে? হাতটা একটু নাড়াচাড়া দেন আর চিল্লায় বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহ কোরআনের মোহাব্বত নিয়া, নবীর সুন্নাহ নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে, আমিন। হাত নামান। বাজান, আকাশের অবস্থা বেশি ভালো না, তবে আগামীকাল তো মাহফিল হবে, কেউ লড়াচড়া করেন না, লড়াচড়া করেন না। আল্লাহ চাইলে কি এখান থেকে আল্লাহ মাফ করে দিতে